হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বড়ি আচার বানাবো। তো প্যানে আমি মরিচ ঢেলে নিচ্ছি। মরিচগুলো টালা হয়েছে, এখন আমি কয়টা পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন মরিচ ঢেলে আমি এখন গুঁড়া করে নিব। তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন, আপুরা ভাইয়ারা। গুলো টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে গুঁড়া করে নিচ্ছি। আর এইখানে আমি প্যান বসাই দিচ্ছি একটা পাতিলে আমি বড়িগুলো, শুকনা বড়িগুলো একটু হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি, কারণ শুকাইছি একটু শক্ত আছে। আর যদি ধুলাবালি থাকে তাহলে ধুলাবালিগুলো চলে যাবে। সেকে নিব এখন। আর এইখানে আমি প্যান বসাই দিচ্ছি, প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে কোনো আচারে সরিষার তেল দিতে হয়। তিনটা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সাথে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিব। এগুলো একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি এখন সিদ্ধ করা যে বড়িগুলো, সেগুলো আমি চালনিতে সেঁকে নিয়েছি। বড়িগুলো যখন আমি শুকিয়েছিলাম, সেই বড়িগুলো আমি গেলে গেলে শুকাইছি। তো এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বড়ির কালারগুলো কত সুন্দর, লাল টকটকে কালার। বড়িগুলো সিদ্ধ করেছি, একটু পানি আছে, পানিগুলো আমি শুকিয়ে নিচ্ছি হালকা হালকা নাড়াচাড়া দিয়ে। যদি পানি থাকে বড়িতে তাহলে বড়ির আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমি শুকায় নিছি। পানিটা শুকায়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। হলুদটা দিলে একটু কালার হয়, খুব সুন্দর দেখা যায়। এখানে আমি গুড় দিয়ে দিলাম। আমি অর্ধেক গুড় দিব, অর্ধেক চিনি দিব। চিনি গুড় মিশিয়ে আমি আচারটা তৈরি করে নিব। চিনি গুড় দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। খুব সুন্দর একটা কালার চলে আসছে, যেহেতু গুড় দিয়েছি। গুড় দিলে যে কোনো আচারের কালার খুব সুন্দর দেখা যায়। যারা যারা বড়ি আচার বানাতে পারেন না, এভাবে বড়ি আচার বানিয়ে খাবেন, দেখবেন বড়ি আচার খেতে অনেক মজা লাগে। দেখেন বড়িতে আচারে কিন্তু একটুও পানি নেই, হয়ে গেছে কিন্তু আমার বড়ি আচারটা। আমি এখন যে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম শুকনা মরিচ, সেগুলোর ফাঁকি এই যে দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু বাড়তি মরিচের গুঁড়া দেইনি,
মরিচের ফাঁকি। আমি যে তেলে রেখেছি সেই মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব। এত সুন্দর ঘ্রাণ এসছে, খুবই ভালো লাগতেছে। যারা জানেন না আপু ভাইয়ারা, তারা এইভাবে বড়ি আচার বানিয়ে খাবেন, খুব সহজে, কোনো প্যারা নাই বড়ি আচার বানাতে। আচার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। খুব সুন্দর লোভনীয় হয়েছে আচার। এখন আর একটু পাঁচফোড়নের গুঁড়া আমি দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বড়ি আচার বানানো কেমন হয়েছে সবাই একটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।